পটিয়া উপজেলার সনহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা ৪টা মার্চ মঙ্গলবার চিকন খলিফা সিদ্দিক আহমদ আলী মাদ্রাসা প্রাঙ্গণে সনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম আলমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী সিরাজুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসার চেয়ারম্যান। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম, সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শহীদুল ইসলাম, সাজ্জাদ আবু জাফর চৌধুরী, আবু জাফর ফারুকি, কলিমুল্লাহ চৌধুরী, জিল্লুর রহমান, সাবেক কমিশনার ইব্রাহিম, জসিমউদ্দিন, নুরুল হক মেম্বার, জাহিদুল হক মেম্বার, দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এস সুমন, এম রুবেল সহ জেলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের জেলা উপজেলা পৌরসভা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দক্ষিণ চট্টগ্রামের কোনো উপজেলা ও পৌরসভা পর্যায়ে আনুষ্ঠানিক কোনো ইফতার মাহফিলের আয়োজন করা হবে না। তবে নেতাকর্মীরা পাড়ায়, ওয়ার্ড, মহল্লা ও হাটবাজারে তৃণমূলের মানুষকে সাথে নিয়ে ইফতার করবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। ইমরান হোসেন মুন্না, তিনি বাংলাদেশের আলাদা কাছে গ্রামের অন্যে পাড়া মহল্লা নেতা কর্মীদেরকে বলছেন যেখানে সমাগম আছে সেখানে কোনো আন্দোলিত জানা প্রত্যেক পাড়া মহল্লায় জনসংযোগ স্থলে ইফতার মাহফিল করে আমাদের সাধারণ ভোটারদের, সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে যে কর্মসূচি গতকাল ঘোষণা করে। ইমরান হোসেন মুন্না, পটিয়া টিভি HD।